প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সময় কঠিন পরিস্থিতিতেও আনন্দ করার বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা দেখব। হবকুক প্রবাদের পুস্তক 3 অধ্যায় 17 এবং 18 পদে যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে, যদিও ডোমর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফল দানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, কুয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে লিখিত আছে, আমাদের পরিস্থিতি কত কঠিন হোক না কেন, কত ফলহীন হোক না কেন, যদিও আমাদের পরিস্থিতি সবকিছু শূন্য আমরা দেখতে পেলেন, ঈশ্বরের হস্তে যখন সেই পরিস্থিতিকে আমরা সমর্পণ করিব, তিনি সেই পরিস্থিতিকে আশীর্বাদ করিবেন। আমাদের প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে ঈশ্বরের হস্তে আমরা সমর্পণ করে ঈশ্বরে আনন্দ করিব, আমাদের ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। নিরাশ হইতে হবে না, দিশাহারা হইতে হবে না, দুঃখিত হইতে হবে না। আমাদের ঈশ্বর আমাদেরকে উদ্ধার করিবেন। আমাদের কঠোর কঠিন পরিস্থিতিকে, শূন্য পরিস্থিতিকে, ফলহীন পরিস্থিতিকে, ফলহীন জীবনকে, শূন্য জীবনকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে তাহাতে আনন্দ করিব, আমাদের ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। তিনি সব কিছু বদলাবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করিবেন। এইভাবে আমাদের প্রত্যেকটি পরিস্থিতিকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে তাহার আনন্দ উপভোগ করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। ঈশ্বরের এই বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হোক। আমিন।